আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে মৌন বিক্ষোভ দেখালেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কালো ব্যাজ বেঁধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা মৌন বিক্ষোভ দেখান। আসানসোল জেলা হাসপাতালের মেডিকেল অফিসার সঞ্জীব চট্টোপাধ্যায় জানান, যে ঘটনা ঘটেছে তাতে আমরা শিহরিত। আমরা ওই মহিলা চিকিৎসকের সঙ্গে যা ঘটেছে তার সঠিক বিচার চাই। তার পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতালের নিরাপত্তার জোরদার করা হোক, এমন দাবি আমরা তুলছি। আমরা পুলিশ কমিশনারের কাছে যাব। আগামী দিনে রোগী কল্যাণ সমিতির বৈঠকে আমরা এই বিষয়ে দাবি জানাবো। আমাদের মহিলা স্বাস্থ্যকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। আপনারা জানেন কালকে আরজিকরে যে দুর্ঘটনা, আমি জানি না কিভাবে বর্ণনা করব, যেটা ঘটেছে আর কি, সেটা তো শুধু আরজিকরের ঘটনা নয়, এটা পুরোপুরি আমাদের সারা পুরো পেশাটাকে, পুরো প্রফেশনটাকে কিন্তু একটা প্রশ্নচিহ্ন সামনে এনে দাঁড় করিয়েছে। আমাদের পেশাতে আপনারা জানেন, আপনাদের পেশাতেও সারা রাতই কাজ করতে হয় এবং সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এই সার্ভিসটা দেয়। শুধুমাত্র ডাক্তার নয় না, সমস্ত স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদের, মহিলাদের রাত্রিবেলা কিন্তু কাজ করতে হয় পেশেন্টের স্বার্থে, মানুষের স্বার্থে, পেশার স্বার্থে। সেখানে কিন্তু এত বড় আঘাত যে আসতে পারে, আমরা কিন্তু এটা দুঃস্বপ্নেও ভাবিনি। আজকে আমাদের নিরাপত্তা সাধারণত মানুষের হাতে তুলে দিয়ে আমরা কাজে নামি, সব কিছু ভুলে গিয়ে। আপনারা দেখেছেন বোধহয় যে মেয়েটি 36 ঘন্টা কাজ করছিল, তারপর সে কয়েক ঘন্টার জন্য বিশ্রাম নিতে গিয়েছিল, তারপরে তার এই আঘাত, অতর্কিত আঘাত, এটা আমাদের পুরোপুরি মনোবলকে একদম ভেঙে দিয়েছে। এবং আমাদের যারা আছেন মহিলা কর্মীরা, তারা প্রত্যেকেই ভাবছেন যে ডিউটিটা কী করে করবে। হসপিটাল চত্বরে, প্রত্যেকটি হসপিটাল চত্বরে আমার মনে হয় প্রচুর অবাঞ্ছিত মানুষ ঘুরে বেড়ান সারাদিন, এবং তারা কী উদ্দেশ্যে কী নিয়ে ঘুরছেন সেটা আমরা সবসময় বুঝতে পারি না। আর সত্ত্বেও আমরা আমাদের কাজগুলো করে যাই। কিন্তু এখন তো এই জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি যে আমাদের নিরাপত্তাটা নিয়ে ভাবতে হবে, তাহলে আমরা কাজটা করবো কী করে, কীভাবে কাজটা করবো কী করে। আর এটা আমার মনে হয় শুধুমাত্র মেডিকেল প্রফেশনের উপরই আঘাত নয়। এই মহিলা কোনো সাংবাদিক হতে পারত, কোনো অভিনেত্রী হতে পারত, কোনো কবি হতে পারত, কোনো সাহিত্যিক হতে পারত। তাহলে কি মেয়েরা রাতে কাজ করবে না? প্রশ্নটা কিন্তু সবার মনে জাগা উচিত। আমার মনে হয় সব মানুষ, সব পেশা নির্বিশেষে সবার এগিয়ে এসে এটার একটা বিহিত করা দরকার। তা নাহলে কিন্তু এটা আর মানুষের রাজত্ব থাকছে না। মানুষের মতো দেশ দেখতে বেশ কিছু জানোয়ারের হাতে কিন্তু আমরা আস্তে আস্তে অধীনে চলে যাচ্ছি। প্লিজ আপনারা সবাই ভাবুন, সবাই প্রতিবাদ করুন, সবাই এগিয়ে আসুন, এবং এই জিনিসের খতম এখানেই কিন্তু করা উচিত। আপনি যেটা বলছেন যে প্রত্যেকটা হাসপাতালেই প্রায় প্রচুর বাইরের বহিরাগত মানুষজনের আনাগোনা আছে, তো সেক্ষেত্রে আপনাদের কোনো দাবি থাকবে আসানসোল জেলা হাসপাতালের ক্ষেত্রে? অবশ্যই আমাদের তো দাবি আছে। আমরা এই নিয়ে আজকেও মিটিং করেছি, সোমবারেও করব। আগামী দিনে আমরা পুলিশ কমিশনারের কাছেও যাব। আমাদের আরকেএসের চেয়ারম্যান যিনি, মন্ত্রীমশাইয়ের সঙ্গেও আমরা বসবো। নিরাপত্তা তো বাড়াতেই হবে। আপনারা দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা অনেক রকম অবাঞ্ছিত ঘটনা ঘটতে থাকে, ছোট ছোট, যেগুলো আমরা আমাদের মতো করে আটকানোর চেষ্টা করি, কিন্তু সেটা সম্ভব নয় প্রশাসনের সাহায্য ছাড়া। সেই ব্যাপারটাই যাতে জোর দেওয়া হয়, নিরাপত্তা যাতে আরেকটু টাইট করা হয়, যাতে আমরা নিশ্চিন্তে কাজটা করতে পারি, আমাদের মেধাকে আমরা যাতে কাজে লাগাতে পারি নির্ভয়, সেই ব্যাপারটা ইনশিওর করার জন্য তো আমাদের প্রশাসনের কাছে দাবি থাকছি। আপনার নাম? আমি ডক্টর সঞ্জিত চ্যাটার্জি, আসানসোল জেলা হসপিটাল।